নানা অনিয়মের মধ্য দিয়েই দেশের ১১৩তম বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। আর বিশ্ববিদ্যালয়টির অনুমোদন নিয়েছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। আওয়ামী লীগ আমলে ক্ষমতার দাপটে স্ত্রী ফৌজিয়া আলমের নামে বিশ্ববিদ্যালয়টির লাইসেন্স নিয়েছিলেন হানিফ। কুষ্টিয়া হাউজিং স্টেটের ৬ ও ৭ নম্বর প্লটের ঠিকানায় বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমতি দেয় শিক্ষা মন্ত্রণালয়, কিন্তু বাস্তবে এই ঠিকানায় বিশ্ববিদ্যালয়ের কোনো অস্তিত্ব নেই। স্ত্রীর নামে লাইসেন্স নিলেও ট্রাস্টি বোর্ডে নিজেও সদস্য ছিলেন হানিফ। বেসরকারি এই বিশ্ববিদ্যালয়ের নামকরণ করেন লালন বিজ্ঞান ও কলা বিশ্ববিদ্যালয়। শেষ পর্যন্ত বিশ্ববিদ্যালয়টির অনুমোদন মিললেও চালু করা সম্ভব হয়নি সে সময়। বিশ্ববিদ্যালয়ের কাজ চলমান অবস্থায় রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ নেতা হানিফ পালিয়ে ভারতে আশ্রয় নেন। বর্তমানে হানিফ কলকাতায় একটি ভাড়া ফ্ল্যাটে রয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ক্ষমতার দাপটে অনিয়মকে নিয়ম বানিয়ে অনুমোদন নেওয়া বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম ভারতে বসেই চালু করেছেন হানিফ। সেখানে বসেই পরিবর্তন করেছেন বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন ও ট্রাস্টি বোর্ড। চলতি বছর থেকে শিক্ষার্থী ভর্তির অনুমোদনও নিয়েছেন। ধুমধাম করে শুরুও করেছেন শিক্ষার্থী ভর্তির কার্যক্রম। ৫ বিভাগে নিয়োগ দেওয়া হয়েছে শিক্ষক সহ অর্ধশতাধিক কর্মকর্তা কর্মচারী। কুষ্টিয়া জেলা পরিষদ মার্কেটের ৭ম ও ৮ম তলায় অবস্থিত বিশ্ববিদ্যালয়ে আধুনিকতার ছোঁয়ায় সাজানো হয়েছে। গণঅভ্যুত্থানের মাত্র ১ বছরের মধ্যে এসব কিছু করেছেন পলাতক নেতা মাহবুবুল আলম হানিফ। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর সূত্র জানায়, ২০২৪ সালের অক্টোবরে মঞ্জুরি কমিশন থেকে ট্রাস্টি বোর্ড পরিবর্তন করা হয়। নভেম্বরে শুরু করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম। নিয়োগ দেওয়া হয়েছে ২৪ জন শিক্ষক এবং ৩৭ জন কর্মকর্তা কর্মচারী। ২০২৫ সালের জানুয়ারি থেকে শুরু হয়েছে ভর্তি কার্যক্রম। মোট ৫ বিভাগের ভর্তি কার্যক্রম চালু হয়েছে। প্রতি বিভাগে ৪০ জন পর্যন্ত শিক্ষার্থী ভর্তির অনুমোদন রয়েছে। চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত ৫ বিভাগে ১০১ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। সূত্র জানায়, ২০২৪ সালের পট পরিবর্তনের কারণে বন্ধ হয়ে যায় বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম। ভারতে বসে বিশ্ববিদ্যালয়টি চালু করতে নানা কৌশল অবলম্বন করেন হানিফ। ২০২৪ সালের নভেম্বরে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান পদ থেকে স্ত্রীর নাম বাদ দিয়ে তার অতি আস্থাভাজন আগের ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের পার্টনার হালিমুজ্জামানকে চেয়ারম্যান করেন। কৌশলে শুধু পদধারী কয়েকজন আওয়ামী লীগ নেতাকে বাদ দিয়ে পুরো ট্রাস্টি বোর্ড নিজের আয়ত্ত রেখেছেন হানিফ। বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হালিমুজ্জামান জানান, বর্তমানে হানিফ সহ আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কোনো সম্পর্ক নেই। প্রেক্ষাপট পরিবর্তনের পর ট্রাস্টি বোর্ডে পদধারী যারা ছিলেন তাদের বাদ দেওয়া হয়েছে। হানিফ ও তার স্ত্রী ট্রাস্টি বোর্ড থেকে রিজাইন দিয়ে চলে গেছেন। আমরা পলিটিক্যাল যারা ছিল তারা নিজেরাই চলে গেছে। তারা যখন নিজেরা চলে গেছে, তার থেকেও বড় কথা হলো যে এটা একটা জাতীয় প্রতিষ্ঠান। প্রাইভেট ইউনিভার্সিটি থেকে কেউ কোনো প্রফিট নেওয়ার কোনো সুযোগ নেই। জাতীয় দৈনিক যুগান্তর অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে যেখানে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চলছে সেখানে কুষ্টিয়া জেলা পরিষদের নির্মাণাধীন ৯ম তলা ভবনের ডিজাইন পরিবর্তন করে বিশ্ববিদ্যালয় স্থাপনের কাজ শুরু করেন হানিফ। ডিজাইনে ওই ভবনে বিশ্ববিদ্যালয় নির্মাণের কোনো নকশা ছিল না। বর্তমান জেলা পরিষদ কর্তৃপক্ষ বলছেন, ডিজাইন না মেনে সম্পূর্ণ অবৈধভাবে মাসিক ৩ লাখ টাকায় ভবনের ৭ম ও ৮ম তলা ভাড়া নেন মাহবুবুল আলম হানিফ। সুরুজ আহমেদ, কালবেলা।